একদিক দিয়ে আবার বলে ফেনীর মেয়ে আলাদা, গর্ব আমাদের আলাদা। আমাদের এমন আলাদা গর্ব, আমরা পানি নিচে থাকি, আলাদা গর্বটা নিয়ে। এই যে মনে করেন মুড়ি নদীর 10টা বাগনা, ওই যে 10টা বাগনার পানি যদি একই এলাকা দিয়ে প্রবাহিত হয়, তাহলে ওই এলাকার মানুষগুলা কিভাবে থাকে? 17 বছর আওয়ামী লীগ সরকার ছিল, তার আগে তো বিএনপি সরকারও ছিল, তখনও তো আমরা এই ভুক্তভোগী ছিলাম। যে এখন বর্তমানে ডক্টর ইউনূস, উনি তো আসছে সাধারণ অল্প কয়েকদিনের জন্য, তাহলে উনি কি করবেন? কারণ কালকে রাত থেকে আমরা কষ্ট করতেছি, পানি খানা দানা দেখ সব দিক দিয়ে কষ্ট হয়ে গেছে। মাল সামনা ঘরের সব নষ্ট হয়ে গেছে, পুকুরের মাছটা যা আছে সব চলে গেছে। আমরা এখন বর্তমানে আমরা বড় কষ্টে আছি। এখন পানি এখনো মনে করেন বিপদসীমার উপরে আছে। মুড়ি নদীর 10টা বাগনা ভাঙছে, ওই দিক থেকে শালদর দিয়ে পানি আইতেছে, পানির চাপ দিতেছে ও প্রচুর পরিমাণ পানি পাচ্ছে। এই যে মনে করেন মুড়ি নদীর 10টা বাগনা, ওই যে 10টা বাগনার পানি যদি একই এলাকা দিয়ে প্রবাহিত হয়, তাহলে ওই এলাকার মানুষগুলা কিভাবে থাকে? এটা পানি উন্নয়ন বোর্ডকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে পানিগুলা, যে স্থায়ী বানগুলা, এগুলা যেন তাড়াতাড়ি একটু মেরামত করে। কাজ করলে তো আমাদের আর এই দুর্দশা হতো না। যখন আমরা দেখি বাংলাদেশে বড় বড় ব্রিজগুলো করে, কোটি কোটি টাকা ব্যয় করে ব্রিজ করে, 2 বছরের মধ্যে ব্রিজ কমপ্লিট হয়ে যায়, হয়ে যায়। আজকে এতটা বছর আমাদের মুহুরী নদী সংস্কার কেন হলো না? 17 বছর আওয়ামী লীগ সরকার ছিল, তার আগে তো বিএনপি সরকারও ছিল, তখনও তো আমরা এই ভুক্তভোগী ছিলাম। যে এখন বর্তমানে ডক্টর ইউনূস, উনি তো আসছে সাধারণ অল্প কয়েকদিনের জন্য, তাহলে উনি কি করবেন? যারা আপনারা বড় বড় যারা ছিলেন, যারা আপনার জন্মদাতা ছিলেন না, কর্মদাতা কি করবে? এখন তো উনি কর্মদাতার মতন, জন্মদাতার মতো না। উনি কিছুদিনের জন্য আসছেন, উনি ওনার মতো করে আবার উনি চলে যাবেন। তাহলে তো যদি তারা যদি এই সুদৃষ্টিতে না থাকায়, ফুলগাছের এই অবস্থা, একদিক দিয়ে আবার বলে ফেনীর মেয়ে আলাদা, গর্ব আমাদের আলাদা। আমাদের এমন আলাদা গর্ব, আমরা পানি নিচে থাকি, আলাদা গর্বটা নিয়ে। ওবায়দুল কাদের এলাকা যদি আপনার এত রাস্তাঘাট সবগুলো পাকা হইতে পারে, সিলেটের যদি আপনারা বলতে পারেন যে বাংলাদেশের আর একটা লন্ডন, তাহলে আমাদের ফেনী জেলার ভিতরে ফুলগাছের এই অবস্থা কেন? এটাও তো একটা হওয়ার কথা। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পামার বাড়ি, তাহলে ওনার এটা উন্নত হচ্ছে না কেন? আমরা চাই যে আমাদের কোনো ত্রাণের প্রয়োজন নাই, কোনো ভালো যায়। আমাদের এখন রাস্তাটা, যে মেইন রোডটার কাজ চলতেছে, এখন ওটা একদম নষ্ট হয়ে গেছে। যে কাজটা করতেছে মানুষ এখন আরো কষ্টের মধ্যে আছে। যদি এই রাস্তা এখন ডুবে গেছে, আপনারাও দেখতেছেন, সবাই দেখতেছে, এই রাস্তা আরো ক্ষতিগ্রস্ত মানুষ বেশি হবে। সাধারণ আমরা জনগণ, আমরা গাড়িতে উঠলে যেখানে 30 টাকা, ওখানে দিতে হচ্ছে 100 টাকা। বাড়িতে যে মুদি দোকানে যাবো, আলু 1 কেজি নিবো, যেখানে আলুর দাম 30 টাকা করে নিবে 50 টাকা। উনি বলবে যে ফেনী থেকে আসতেছে না, ফেনী গেলে বলবে যে মাল ডুবে গেছে, পচে গেছে। তাহলে ভুক্তভোগী আমরা আমরা যারা দিন রুজি করি খাই, তারাই কষ্ট করতেছি। আমি হোটেল শ্রমিক, আমি বড়াই করার কিছু না, আমি রাজনীতিও করি না, এবং আমি একজন হোটেল শ্রমিক। তাহলে আমার ইনকাম কত? আমার তো অনেক 300 টাকা বেতন, তাহলে আমি চলি কিভাবে? তাহলে আমি যদি গাড়ি ভাড়া দিয়ে আজকে সকালবেলা ফেনী থেকে এখানে আসি, মা বাবা বাবু বাচ্চা দেখার জন্য 100 টাকা সিএনজি ভাড়া দিতে, আমার বেতন আছে আর 200 টাকা। এখন আমি খরচ করবো নাকি আমার বাকি দিন চলবো? কিভাবে চলবো? তাহলে আমাদের কি উন্নত হচ্ছে দেশটা? খুব অবস্থা খারাপ। এলাকার আশ্রয়নে অনেক লোকজন গেছে। আর আমি পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করতেছি, থাই বানটা যখন হয়, থাই বানটা হয় না, নর্মাল করে বান দেয়, এই বান টিকে না।